আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের তরঙ্গ টপিক থেকে কিছু এমসিকিউ প্রবলেম ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের এনটিআরসি পেইড ব্যাচের প্রমোশনাল ভিডিওর অংশ। সো আমাদের প্রথম কোশ্চেনটাই হচ্ছে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গের উদাহরণ? খুবই অবভিয়াস, সবাই জানেন। আজকের ক্লাসটা যেহেতু খুবই বেসিক একটা ক্লাস, যেহেতু তরঙ্গ টপিকটা খুবই বেসিক একটা টপিক ফিজিক্সের। সো এটা হচ্ছে শব্দ তরঙ্গ, এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, বা ইংলিশে আমরা বলি লঞ্জিটিউডিনাল ওয়েভ। লঞ্জিটিউডিনাল ওয়েভ বলতে হচ্ছে আমাদের যে তরঙ্গর যে বেগ, সেই বেগের যে দিক, লেটসে সেই দিকের সাথে আমাদের কণাগুলো বা পার্টিকেলগুলোর কম্পনের দিক হচ্ছে প্যারালেল থাকে। সো এই ক্ষেত্রে অ্যাঙ্গেল তৈরি করে হচ্ছে 0 ডিগ্রি। সেজন্য এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঞ্জিটিউডিনাল ওয়েভ। আমি একটু বলে রাখি, আমাদের এনটিআরসি ফিজিক্স রিলেটেড একটা বই প্রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে এমসিকিউর উপর। বেশ কিছু পেজ আমার অলরেডি লেখা শেষ। প্রায় 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 বলতে পারেন আপনারা যে 40-50টা পেজ বাংলায় লেখা আমাদের শেষ, টাইপ করা। যেহেতু ফিজিক্সের কোয়েশ্চেনগুলোতে বেশিরভাগই খুবই হেভি ইকুয়েশন থাকে এবং এগুলো টাইপ করতে সময় লাগে, তাই বইটা প্রিপেয়ার করতে সময় লাগতেছে। প্লাস নির্ভুলতার একটা ব্যাপার আছে, প্রতিটা প্রশ্ন 4টা অপশন, দেন সঠিক উত্তর, দেন আবার সেটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া, এই সবগুলোর প্রসেসে যথেষ্ট টাইম লাগে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বই যদি পাবলিশ করি, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পাবলিশ করতে পারি আমরা চেষ্টা করব আপডেট দিয়ে দিতে আপনাদেরকে রেগুলারলি। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন, তরঙ্গ বেগের ভি এর সাথে কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কোনটি? তো এটা তো আসলে কোনো প্রশ্ন কাতারেই পড়ে না, বি ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। সো আজকে আমি আবারও বলি, আজকে ভিডিওটা খুবই খুবই এলিমেন্টারি বেসিক ক্লাস। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা চ্যানেলে একটু ঘুরে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিডিওতে মেইনলি ভিডিওগুলো করা হয় আপনার একটু অ্যাডভান্স লেভেলের, যেগুলো যেমন আমরা কোয়ান্টাম মেকানিক্স, সলিড স্টেট ফিজিক্স বা ইলেকট্রোডাইনামিক্স থেকে শুরু করে এই ধরনের কোর্সগুলো, যেগুলো হচ্ছে আমরা পড়ে এসেছি অনার্সে 4 বছরে। তবে এই যে এলিমেন্টারি কোর্স, এখন আমরা প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড ওয়েভসের যেই ওয়েভস টপিকটা নিলাম, সেই ধরনের টপিকগুলো আমি আস্তে আস্তে কভার করব ইনশাআল্লাহ। সব টপিকেই কম হোক বেশি হোক কভার করার চেষ্টা করব। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সো এরপরে আমরা পরের প্রশ্ন হচ্ছে শব্দের তীব্রতা লেভেলের একক কোনটি? এটার উত্তর হবে ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা লেভেলের একক। পরবর্তী প্রশ্ন হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি বা সুপারপজিশন প্রিন্সিপলের ফলে নিচের কোনটি ঘটে? আমরা জানি তরঙ্গের উপরিপাতন নীতি, এই কনসেপ্টটা ইউজ করা হয় হচ্ছে ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে। ওকে, এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। একটি টান টান তারের কম্পনের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তিত হয়? একটা টানা তারের কম্পনের সাথে তার দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো উত্তর হচ্ছে সি হবে এটার। সো একটা টানা তারের ক্ষেত্রে কম্পাঙ্কের যে রাশিমালা, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে 1/2 ইন্টু এল, যেখানে এল হচ্ছে আপনার যেই তারটা কম্পনশীল হবে বা যতটুকু অংশ কম্পনশীল হবে সেইটুকু দৈর্ঘ্য। এটা হচ্ছে রুট ওভার টি বাই মিউ। এখানে টি হচ্ছে আপনার, এটাকে বলা হয় টান বল, যেটা হচ্ছে তারে প্রযুক্ত হচ্ছে বা টেনশন ফোর্স। আর মিউ হচ্ছে, এটা হচ্ছে এই এমকে এল দিয়ে ভাগ করতে হবে, তারের যে মোট ভর সেটাকে আপনার তারের দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটাকে আমরা বলি একক আয়তনে, একক আয়তন না, একক দৈর্ঘ্যে ভর, ঠিক আছে। সো হোপফুলি এটা মনে পড়ে গেছে বা অনেকের অলরেডি হয়তো মনেই আছে আপনাদের। পরের প্রশ্নটা যাচ্ছি, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে? অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে? দিনের আলোতে দেখে থেকে ভুল পড়তেছি, কোনটি ঘটে না আছে এখানে, সরি। সো অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে না? আমরা জানি যে সমবর্তন বা পোলারাইজেশন, এটা হচ্ছে শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য বা ট্রান্সভার্স ওয়েভের বৈশিষ্ট্য। সো অনুদৈর্ঘ্য যে তরঙ্গ, সেটা কিন্তু পোলারাইজেশন দেখায় না। লাইটের ক্ষেত্রে সেটা সত্য, আপনারা জানেন যে আমরা এই ধরনের কনসেপ্টগুলো এগুলো পড়ে আসছেন। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমাদের। সেটা হচ্ছে অনুনাদ বা রেজোনেন্স হওয়ার শর্ত কোনটি? এটার উত্তর হবে বি নাম্বারটা, মানে কম্পাঙ্ক সমান হওয়া। রেজোনেন্স হওয়ার কন্ডিশন হচ্ছে আপনার এখানে থাকা কম্পাঙ্ক সমান হওয়া, এটা। তো আপনারা জানেন যে
আপনারা জানেন যে কোনো একটা বস্তুর যে স্বাভাবিক কম্পাঙ্ক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, সেটা যদি তার ফোর্স ভাইব্রেশনের সমান হয়, সো সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ বিস্তার পাওয়া যায়, যেটাকে আমরা রেজোনেন্স বলি। সেজন্য উত্তর হবে হচ্ছে বি। ডপলার প্রভাব বা ডপলার এফেক্ট নিচের কোনটির সাথে সম্পর্কিত? ডপলার এফেক্টের সাথে সম্পর্ক হচ্ছে উৎস ও শ্রোতার আপেক্ষিক গতি। ওকে, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে স্থির তরঙ্গে বা স্টেশনারি ওয়েভের দুটি নিস্পন্দ বিন্দু মধ্যবর্তী দূরত্ব কত, বা দুইটি নোটসের মধ্যবর্তী দূরত্ব কত? সো আমরা যদি একটু স্ট্যান্ডিং ওয়েভে একটা ছবি আঁকি, খুবই লেটসে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডিং ওয়েভ। আই ডোন্ট নো কেমন হবে দেখতে, চেষ্টা করি এখানে একটা দিতে, এই জায়গায় একটা দিতে। হ্যাঁ, সো আমরা এইভাবে যদি ছবিটা আঁকি, এইভাবে করে রে, এদিকে একটু বেঁকে গেল। ওকে, এবার দেখেন আমরা এখানে একটু কনসেপচুয়ালাইজ করার ট্রাই করি। হ্যাঁ, সো এই জায়গাটাতে এটাকে একটা নোড বলে, কারণ এখানে বিস্তার শূন্য, এখানেও শূন্য, এখানে শূন্য। ইটস লাইক এই পার্টিকেলগুলো একেবারে ফিক্সড এই জায়গাতে। সো স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কিছু কিছু পার্টিকেলের একেবারেই কোনো প্রকার সিম্পল হারমোনিক অসিলেশন ঘটে না। সো এদের কোনো হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক অসিলেশন ঘটে না। আমি যে বিন্দুগুলোকে এখন দেখাচ্ছি এগুলোকে বলি আমরা নোটস। আর এই এগুলা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, ঠিক আছে, অসিলেশন দেখায়, এগুলো হচ্ছে অ্যান্টি নোটস। আর মাঝখানেরগুলো এরা হচ্ছে মাঝামাঝি অবস্থা, তাদের মানে কম্পনটা অনেক বেশি বিস্তার না, তাদের বিস্তারগুলো হচ্ছে কি মোটামুটি লেভেলের। সো এখানে এই জিনিসটা ইন্টারেস্টিং, তাই না, যে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে প্রত্যেকটা কণার বিস্তার কিন্তু আলাদা আলাদা, এগুলো আমরা জানি। এখন কথা হচ্ছে দুইটা নোটসের মাঝখানে বা নিস্পন্দ বিন্দুর মাঝখানে দূরত্ব কেমন। তো সেক্ষেত্রে আমরা এত কাহিনী না করে আসলে আসল কথায় আসি, আসলে চিত্র আঁকলাম বোঝানোর জন্যই। সো এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, পরপর তিনটা নিস্পন্দ মিলে একটা পূর্ণ তরঙ্গ হয়, যেটা হচ্ছে একটা ওয়েভলেন্থের সমান। এই যে পুরোটা একটা ওয়েভলেন্থের সমান এইটুকু দূরত্ব। কিন্তু যদি পাশাপাশি আপনি জাস্ট দুইটা ভাবেন, লেটস এইটা আর এটা ভাবেন, সেটা তো অর্ধেক ওয়েভ, এটা হবে হচ্ছে λ/2। সো উত্তর হবে হচ্ছে λ/2। যদি এই পিকচারটা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই উত্তরটা করাটা কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। আমরা খুব শীঘ্রই বই বের করতেছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের বই নিয়ে আপডেট পেয়ে যাবেন। আর আমাদের একটা কোর্স আছে এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশন রিলেটেড, আপনারা সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন মাত্র 999 টাকায়। ভর্তি হতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজের মধ্যে আমার নাম্বারটা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।